বাংলাদেশ বৈধ ক্রিকেট টিমকে অবশেষে হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিল পাকিস্তান। এদের মান সম্মানটা এরা বাঁচাতে পারলো না শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশে হতে হলো। মানে অন্তত পক্ষে একটা ম্যাচ জিতবাই, সেটাও আর এরা পুরো ফালি না মানে করতে। মানে শেষ ম্যাচটাও অন্তত পক্ষে জিত, মানে 200 রান টার্গেট না, এরা যদি 300 রান টার্গেট তাও পাকিস্তান চেস করে সেটা জিতে যাবে। পাকিস্তান এরকম ভালো ব্যাটিং করে, আর এরা বাজে বোলিং এর কারণে আবারও ম্যাচ আর মানে ব্যাটিং তো পারে না। যা কোন রকম 200 রান গতকালকে টার্গেট দিছে, সে তাও হেরে গেছে। আর কি পরিমাণ বাজে বোলিং, 6 জন প্লেয়ার বল করে, মানে রোহিত রিতু পর্যন্ত বল করতেছে, কি পরিমাণ বাজে বোলিং। রিশাদ হোসেন পিএসএল এ কত ভালো বোলিং করছে, আর এখনো এখানে পুরো বাজে বোলিং। এখানে এখানে তার বল মনে হয় চলে না। আর খালেদকে অভিষেক ডেবিউ হয়েও কোনো লাভ হলো না, খালেদেরও বলে কাজ হলো না। ম্যাচটা কোনোভাবেই মানে পাকিস্তানকে আর দৌড়াতে পারলো না। পাকিস্তান উল্টো হোয়াইট হাউস করে ছেড়ে দিল। অবশেষে বৈধ ক্রিকেট টিমের শিক্ষা সফর শেষ হলো। এবার শিক্ষা সফর শেষে দেশে ফিরবে। সবাই একটু মালা নিয়ে রেডি থাকেন টাইগারদের বরণ করার জন্য। টাইগার বাহিনীতে শক্তিশালী টাইগার বাহিনী অবশেষে হোয়াইট হাউস হয়ে গেল। কেউ হাসাহাসি করবেন না প্লিজ, দয়া করে। টাইগাররা সবসময় পরের পরের টার্গেট থাকে, পরের ম্যাচগুলো তারা জিতে। মানে এত কিছুর পরেও লিটন দাস আবারও বলতেছে যে যে আমরা আসলে আমাদের অনেক কিছু শিখার আছে। ভাই তোদের শিখা শেষ কর, তোদের শিখা মানে ক্রিকেট শিখতে শিখতে জীবন চলে যাবে, তাও তোদের শিখা শেষ হবে না। ক্রিকেট খেলা তোদের তোদের শিখে শেষ হবে না। না, এক জীবন চলে যাবে তাও তোরা শুধু শিখবি, সারা জীবন তোরা শিখবি শুধু। কি একটা অবস্থা বাইরে ভাই। মানে একটা ম্যাচে ভালো ব্যাটিং করতে পারে না শুধুমাত্র তানজিদ তামিম, এবং কি ফারুক হাসান ইমানও ভালো পারে না। গত ম্যাচে কেমনে কেমনে হাফ সেঞ্চুরি একটা মারছে, এর আগে 2 ম্যাচের ডাব্বা। তো সেখানে তানজিদ তামিম ভালো ব্যাটিং করে, বাকিরা শেষ। পাকিস্তান দেখেন 2টা উইকেট পড়ার পরে তিন তিন উইকেটে তারা কিভাবে ম্যাচ ধরে ফেলছে। আর বাংলাদেশের ক্ষেত্রে এরা 2টা উইকেট যদি পড়ে, একটার পিছনে আরেকটা চলে যায়, মানে তারা বিরিয়ানি খাইতে যায় নাকি। আর কি বললাম, মানে বলার কিছু নাই। এদের আসলে লজ্জা নেই বাংলাদেশ ক্রিকেট টিমের। বাজে বোলিং, বাজে ব্যাটিং, কেমনি এরা জিতবে আসলে। এদের বাদ করে দিলে আসলে ক্রিকেট থেকে ভালো হয়। মানে র্যাঙ্কিং এ তো এখন অলরেডি 10 নম্বরে, তো কদিন পরে নামবে 20 নম্বরের র্যাঙ্কিং এ। তাসকিন মুস্তাফিজুর রহমান থাকলে হয়তো এখানে ভিন্ন কিছু দেখা যেত। তারা ভালো বোলিং করে, তারা সবসময় ম্যাচ দলকে জেতানোর চেষ্টা করে। তো সিরিয়াসলি বোলিং করে তারাই, তাদের বোলিং এ তেমন একটা কেউ খেলতেই পারে না। সেখানে তারা থাকলে এখানে অন্ততপক্ষে একটা ম্যাচ হলেও জিতে যেত। তাসকিন মুস্তাফিজুরকে দলে দরকার, তাদেরকে অতি তাড়াতাড়ি দলে ফিরানো দরকার। নতুন বিসিবি তো আসছে, তো ক্রিকেটটা আসলে এবার ঠিক, এরা আসলে ঠিক হবে কিনা জানি না। তো শিক্ষা সফর তো শেষ হয়েছে, এবার টাইগাররা কি করবে? মিরপুরে প্রতিটা দলকে ডেকে এনে আস্তে আস্তে করে হারাবে এবং প্রতিশোধ উঠাবে। মানে গরুর মাঠে সবসময় টাইগাররা টাইগার হয়ে যায়, বিড়াল বাহিনী থেকে টাইগার হয়ে যায় গরুর মাঠে। তো সেখানে প্রথমত ইন্ডিয়াকে ডেকে আনে, ম্যাচ হারাবে। তারপর পাকিস্তানকে হারাবে। তারপরে ইউএই কে হারাবে ডেকে এনে। মানে গরুর মাঠে সবাইকে একদম দোলাই করে ছেড়ে দিবে, হোয়াইট হাউস করে ছেড়ে দিবে বাংলাদেশ টাইগার বাহিনী সবসময় গরুর মাঠের টাইগার। বাইরের দেশে গেলে তারা আসলে খেলাই ভুলে যায়, তারা খেলতে পারে না সেখানে। তো সবাইকে আমরা একটা একটা করে ডেকে আনে প্রতিশোধ উঠাবো, কোনো কথা নেই, খেলা হবে। মানে বাংলাদেশ আবার র্যাঙ্কিং এর 4-5 নম্বরে আসবে। এখন এটা দেখে অনেকে খুশি হয়ে গেছে, বাইরে বাংলাদেশ বাদ হয়ে যাবে, আমরা খুশিতে নাচতেছি। কিন্তু লাভ নেই, বাংলাদেশ আবার কামব্যাক করে ভয়ঙ্কর রূপে। লিটন দাস তো সবসময় এটা বলতেছে যে আমরা আসলে টার্গেট হচ্ছে পরে, নেক্সট নেক্সট আমাদের টার্গেট।